আজকে রান্না করব আমুদি মাছের তেল ঝাল। তার জন্য আমি এখানে পরিমাণ মতো মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছে এখন পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মাছে মাখিয়ে নেব। লবণ হলুদটা ভালোভাবে মেখে নিয়েছি। এবার মাছগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার একে একে অল্প অল্প করে মাছ দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো একটু হালকা হালকা করে উল্টাতে হবে, যেহেতু মাছটা নরম ভেঙে যেতে পারে, তাই হালকা করে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেব। দিয়ে টমেটোটা হালকা করে ভেজে নেব, একটু ভেঙে ভেঙে দেব যাতে করে তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা। আমি এই রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে করব, তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো দিয়েও করতে পারো। এখানে দিয়ে দেবো এবার পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। একটু মিক্সির বাটি ধোয়া জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। ভালোভাবে এবার মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালোভাবে মাছের সাথে ঝোলটা আর একটু ফুটিয়ে নেব। মাছের সাথে ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, কুচি করা ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে হালকা করে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে আমাকে জানিও। একবার এরকমভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখো।